কুরআনুল কারীম থেকে তিলাওয়াত কারি আব্দুল্লাহ আল জাওয়াদ, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن هذا القرآن يهدي للتي هي أقوم. يهدي للتي هي أقوم ويبشر المؤمنين عذابا أليما. ويدعو الإنسان بالشر دعاءه بالخير. وجعلنا الليل والنهار آية النهار مبصرة. আমার সম্মানিত ফেলো, আমার সম্মানিত তত্ত্বাবধায়ক, অভিভাবক, যার কাছে আমরা দীর্ঘদিন পর্যন্ত জ্ঞান অর্জন করেছি, আমরা অনেক কিছু শিখেছি, আমাদের পাঠ্য উঠে আছে আজকে, যার কাছে আমরা চিরঋণী। তিনি হচ্ছেন আমাদের প্রফেসর সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার এবং আমার অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার স্যারের ফেলোবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এত সুন্দর একটি প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার আরো শুকরিয়া যে মহাগ্রন্থ আল কোরআনকে গবেষণা করার জন্য আমাদেরকে এই সেমিনারটি আয়োজন করেছেন। এই জন্য কর্তৃপক্ষকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেকগুলো যে আয়াত উল্লেখ করেছেন, প্রায় 750টি আয়াত, যেখানে গবেষণা করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, যে এই বিজ্ঞানময় কোরআন গবেষণা করার জন্য গবেষণার বিষয়গুলো কি কি আছে সেই বিষয়গুলো সমাজের মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। আমরা অনেকেই জানি না, হয়তো এখানে ফিকি মাসালা নিয়ে নামাজ পড়ার দুইটা ব্যক্তিত্ব এসে উপস্থিত হয়েছে, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই পর্যায়ে যারা এমফিল ডিগ্রি অর্জন করেছেন তাদের মধ্য থেকে প্রেজেন্টেশনের জন্য অনুরোধ করছি। আপনারা আপনাদের গবেষণার বিষয়, বিশ্ববিদ্যালয়ের নাম, কত সেশন এবং আপনার গবেষণার সারাংশ আপনি একটু উল্লেখ করবেন। চুম্বক পয়েন্ট যেগুলো দেশ জাতির জন্য উৎসাহের কারণ হয়ে থাকবে, উদ্দীপনার কারণ হয়ে থাকবে। ধন্যবাদ। প্রথমে আমি অনুরোধ করছি, আমি দুঃখিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহু আল-আযীম। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ আল কোরআন রিসার্চ লার্নিং বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত আছে এই সেমিনারে সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত এমফিল রিসার্চ গবেষণা করেছি। বিষয় হচ্ছে আল হালাতুদ দিনিয়া ফি বাংলাদেশ দেরাসা মাইদানিয়া। এর বাংলা অর্থ হচ্ছে বাংলাদেশের সামগ্রিক ধর্মীয় অবস্থা এবং এর একটি মাঠ পর্যায়ভিত্তিক গবেষণা।
এই গবেষণায় আমি ধর্মীয় চেতনা ও আধুনিক সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। আমার গবেষণার পদ্ধতিটা ছিল ফিল্ড ওয়ার্ক, এটা ছিল মেইন একটা পয়েন্ট। এখানে যে পদ্ধতি সমূহ আমি ব্যবহার করেছি, প্রশ্নমালা বা কোয়েশ্চেনার, এখানে প্রায় 57টি প্রশ্ন ছিল, যেগুলো কিছু ছিল ইয়েস নো এইভাবে, আবার কিছু পয়েন্ট আকারে রাখতে হবে যে কোন ধর্মের মানুষ কি অবস্থানে রয়েছে, তাদের মেন্টালিটি কি, সবগুলো আমাকে জানতে হবে। সবগুলো যদি আমি জানি তাহলে আমাকে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে তাদেরকে ইসলাম, যারা মুসলিম যারা নামে রয়েছেন, অনেকে আমল করেন না বা ঠিকমতো ইসলাম ধর্ম পালন করেন না, তাদেরকে আমি কিভাবে দাওয়াত দেবো সেই পদ্ধতিগুলো আমি বের করতে পারবো। পাশাপাশি যদি আমি অমুসলিমদেরকে দাওয়াত দিতে চাই তাহলে সেই পদ্ধতিগুলো আমি বের করতে পারবো যে তারা কি পছন্দ করে বা কোন পদ্ধতিতে তারা দাওয়াত দিলে তারা সঠিক পথে আসবে। এটা ছিল আমার অন্যতম একটা উদ্দেশ্য আর কি। মসজিদ মাদ্রাসা ভিত্তিক সামাজিক সচেতনতা কার্যক্রম বাড়ানো, ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ ও আধুনিক যোগাযোগ দক্ষতা উন্নয়ন করা, পরিবার ভিত্তিক নৈতিক ধর্মীয় শিক্ষা আরো জোরদার করার এই বিষয়ে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। উপসংহার, সার্বিক বিশ্লেষণে প্রমাণিত হয় যে বাংলাদেশ একটি ধর্মনিষ্ঠ সমাজ, যেখানে ধর্ম মানুষের ব্যক্তিগত সামাজিক জীবনে অত্যন্ত প্রভাবশালী। তবে সবসময় পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সুসংগঠিত দাওয়া, সঠিক ধর্মীয় শিক্ষা এবং পরিবারমূলক নৈতিকতার উন্নয়ন অপরিহার্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবচেয়ে স্বনামধন্য এবং বিজ্ঞ ব্যক্তিগণ আমাদের মাঝে যারা প্রেজেন্ট করবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের অধ্যাপক, এখানে ভাইস চ্যান্সেলর স্যার আসবেন, কলেজ মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এই সব মিলে অত্যন্ত হাই কোয়ালিটির লোক দিয়ে আজকের আমাদের কনফারেন্স। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি, এ পর্যায়ে প্রেজেন্ট করার জন্য বিনীত অনুরোধ করছি মোহাম্মদ মাহমুদুল হাসান, শিক্ষক আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের যিনি আয়োজক ডক্টর ঈসা মোহাম্মদ ভাইকে, কারণ গবেষণার কাজকে এগিয়ে নেওয়ার জন্য উনি যে উদ্যোগ গ্রহণ করেছেন এটি আসলে প্রশংসনীয়। অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে। আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান, আমি এমপিল করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগ থেকে। আমার সেশন এমপিলের সেশন 2019-20 সেশন, এমপিল শেষ করি 2025 সালে। বর্তমানে আমি কর্মরত রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রভাষক হিসেবে। আমার এমপিলের বিষয় আসারিকুত তালিম ওয়াত তারবিয়া লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাতবিকুহা ফিল আসরির রাহিন। এটা ইংরেজিতে শিরোনাম করেছি দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, টিচিং এন্ড ক্যারেক্টার ফরমেশন মেথডস এন্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য। মানুষ যতই শিক্ষিত হোক না কেন, যদি তার চরিত্র সংশোধন না হয়, তিনি যত বড় উচ্চপদস্থ কর্মকর্তা হোক না কেন, তার দ্বারা দুর্নীতি, অসামাজিক কার্যকলাপ এবং অনৈতিক কার্যকলাপ করা এটি স্বাভাবিক একটি বিষয়, যেটা আমাদের কাছে কোনো উদাহরণের প্রয়োজন নেই। বাস্তব জীবন থেকে আমরা সেগুলো জানতে পারি। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হিসেবে তিনি রেখেছেন যে একজন ব্যক্তিকে সুশিক্ষিত করা, একজন ব্যক্তিকে তার ব্যক্তি চরিত্র সংশোধন করাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মূল বিষয়। শিশু ক্লাব চালু করা, আমাদের কিন্তু মসজিদ ভিত্তিক অনেক শিক্ষা কারিকুলাম রয়েছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কিভাবে পাঠদান করতে, এই কারিকুলামটা যদি সেখানে অন্তর্ভুক্ত করা যায় তাহলে এটি আমাদের জন্য ভালো কাজ দেবে। আমার এই গবেষণাটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা বলি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আমি এর সাথে আরেকটু বাড়িয়ে বলতে চাই, moral education is the backbone of a nation. শুধুমাত্র এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন নয়। এজন্য আমি কিছু ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছি। তন্মধ্যে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি এবং আধুনিক
আধুনিক শিক্ষা বিজ্ঞানের মধ্যে তুলনামূলক গবেষণা। বর্তমানে কি বিজ্ঞানের যুগ, এখন 1400 বছর আগের যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি সেটাকে বর্তমান যুগের সাথে কিভাবে সামঞ্জস্য করে তুলনামূলক একটি গবেষণা করতে চাই। এরপর হচ্ছে ডিজিটাল শিক্ষায় অর্থাৎ ই-লার্নিং তুলনামূলক গবেষণা। তৃতীয় নম্বর জাতীয় শিক্ষানীতিতে নববী শিক্ষণ ও তারবিয়া পদ্ধতির প্রয়োগ। চতুর্থ নম্বর আধুনিক শিক্ষা ও নববী শিক্ষার সমন্বিত কৌশলের আলোকে জাতীয় পাঠ্যক্রম প্রস্তাবনা। পঞ্চম নম্বর শিক্ষক প্রশিক্ষণে নববী শিক্ষণ কৌশল সংযোজন। উপসংহার, গবেষণা থেকে স্পষ্ট হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি সমকালীন সব শিক্ষার স্তরে প্রযোজ্য। যতক্ষণ মন চায় ততক্ষণ বলতেই থাকবে, আমরা শুনতেই থাকবো। তো আজকের এই সংক্ষিপ্ত আয়োজন আমরা এটি শুরু করলাম। আপনাদের যদি সমর্থন পাই আমরা বড় বড় প্রোগ্রাম নিতে পারবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রেজেন্টেশনের জন্য বিনীত অনুরোধ করছি ডক্টর ওমর ফারুক। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে তিনি এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি এখন এমফিল টপিকের উপর তথ্য উত্থাপন করবেন। তিনি পরবর্তীতে প্যানেল খুলতে আবার পিএইচডির মূল বিষয়বস্তু উত্থাপন করবেন। ডক্টর ওমর ফারুক ওনার এমফিল এবং পিএইচডি দুটারই সুপারভাইজার ছিলেন প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী, যিনি আজকের প্রধান কিনোট স্পিকার। আপনারা কি জানেন এখানে আসরের নামাজ কয়টা হয়? জাতীয় প্রেস ক্লাব রিসার্চ ইন দ্য হোলি কোরআন শীর্ষক আজকের এই কনফারেন্সে মহতারাম প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত কেন্দ্রবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সুধী মণ্ডলী, আজকে এখানে উপস্থিত আমার মহতারাম সুপারভাইজার মহোদয়, যার একান্ত অনুপ্রেরণায় আমার এই গবেষণার প্রতি পথ চলা। কিছু কথা না বললেই নয়, আসলে আমার এই গবেষণার পথে চলা অত্যন্ত কঠিন একটি পথ ছিল। স্যার আমার সব বিষয়ে অবগত আছে। ছিল তাফসীরুল কুরআনুল হাকিম, যেটার প্রসিদ্ধ নাম ছিল আল মানার, ও তাফসীর ফি জিলালিল কুরআন, একটি তুলনামূলক পর্যালোচনা। মূলত তাফসীর দুটি অত্যন্ত জটিল এবং আধুনিক যুগের দুটি তাফসীর। এই গবেষণায় আধুনিক যুগের এই দুটি গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থ, এর মধ্যে একটি তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। উভয় তাফসীরই আধুনিককালে ইসলামী চিন্তাধারা, সমাজ সংস্কার ও দাওয়া কার্যক্রমে গভীর প্রভাব বিস্তার করেছে। গবেষণার মূল উদ্দেশ্য ছিল উভয় তাফসীরে কুরআনের ব্যাখ্যায় ব্যবহৃত পদ্ধতি, ভাষা শৈলী, ভাবধারা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও দাওয়ামূলক উদ্দেশ্য নির্ণয় করা এবং তাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করা। গবেষণায় দেখা যায় যে তাফসীরুল কুরআনুল হাকিম একটি বুদ্ধিভিত্তিক ও সংস্কারমুখী তাফসীর, যেখানে কুরআনের আলোকে সামাজিক, রাজনৈতিক ও নৈতিক সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়েছে। এতে যুক্তি, ইজতিহাদ ও প্রমাণ ভিত্তিক বিশ্লেষণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা যাদেরকে পিএইচডি সংবর্ধনা দিব এবং যারা প্যানেলিস্ট হিসেবে এখানে উত্থাপন করবেন তথ্য, তাদের মধ্যে আমি নামগুলো আপনাদের বলে শোনাচ্ছি। বিভাগীয় অধ্যাপক, বিভাগীয় প্রধান, কবি নজরুল সরকারি কলেজ, প্রফেসর ডক্টর মোহাম্মদ মজিদ হুসাইন, ডক্টর রফিকুদ্দিন আহমেদ, ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ কাউসার, তিনি জামালপুর থেকে এসেছেন, ডক্টর হাফিজ আক্তার, ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান, ডক্টর মোহাম্মদ মিনহাজুল ইসলাম, মাননীয় প্রিন্সিপাল মহোদয় আমাদের মাঝে আছেন, তিনি কুড়িগ্রাম থেকে এসেছেন, ডক্টর এ.কে লুৎফর রহমান, ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি চাঁদপুরের বাগাদি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, তিনি আমাদের মাঝে এসেছেন, ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, ডক্টর আবুদুল্লাহ মুশতাক আহমেদ, তিনি ক্যান্টনমেন্টের যে সেন্ট্রাল মসজিদ সেটার ইমাম, সেনাবাহিনীর এই রত্নকে আমরা পেয়েছি, ডক্টর মোহাম্মদ ইসমাইল হুসাইন, ডক্টর মোহাম্মদ আহমদুল্লাহ, ডক্টর শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির। 18 জন প্যানেলিস্ট আছেন আমাদের
এই পিএইচডি সংবর্ধনায় নেবেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে তথ্য শেয়ার করবেন। এই পর্যায়ে আমরা আসর সালাতের বিরতিতে চলে যাচ্ছি। সালাত শেষে এসে আমরা আমাদের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর জুবাইর মোহাম্মদ এহসানুল হক স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। পবিত্র কোরআনে বলেছেন কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। যে সমুদ্রের যদি পানিকে পানি বানানো হয় তাও আল্লাহর বাণী লিপিবদ্ধ করে সমাপ্ত করা যাবে না, শেষ করা যাবে না। সেই ধরনের বিস্তৃত জ্ঞানের উৎস হচ্ছে পবিত্র কোরআন, যদিও এর আয়াত সংখ্যা সীমিত। বাংলা ভাষায় এবং দুনিয়ার অন্যান্য ভাষায়, আরবিতে এবং অন্যান্য ভাষায়, ইংরেজিতেও পবিত্র কোরআনের অনুবাদ, পবিত্র কোরআন নিয়ে গবেষণা, কোরআনের তাফসীর বহু রচিত হয়েছে। শত শত হতে পারে, আরো বেশি, হাজার হাজার হতে পারে। এবং তাফসীরের যদি আমরা ইতিহাস দেখি তাহলে সেটা প্রথম শতাব্দী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের যে তাফসীর সংক্রান্ত কিছু বক্তব্য, সেগুলো পরবর্তীতে গ্রন্থিত যে বক্তব্যগুলো কোরআনে তাফসীর, সেগুলি এসেছে। এরপরও পবিত্র কোরআনের তাফসীর সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে। কোরআনের আর তাফসীর করার প্রয়োজন নেই, কোরআন নিয়ে আর গবেষণার প্রয়োজন নেই, এই ধরনের বক্তব্য আমরা দিতে পারি না। কারণ কোরআনের যে আল্লাহ তাআলা কোরআনে যে বাণী এবং ভাব আল্লাহ তাআলা দিয়েছেন সেটি অফুরান, সেটি সাগরের পানি যদি হবে না। আমরা বাংলায় কোরআনের অনুবাদ দেখতে পাই। কোরআন অনুবাদের জন্য এটা একটা প্রাথমিক কাজ, এবং সেই গিরিশচন্দ্র সেন থেকে শুরু করে বহু অনুবাদ বাংলায় এসেছে। এবং আমরা স্বীকার করি যে যদি আমরা এটা মানসম্পন্ন অনুবাদ করি তাহলে নিঃসন্দেহে ইসলামিক ফাউন্ডেশন থেকে সাধু ভাষায় যে কোরআনের অনুবাদ হয়েছে এটা অবশ্যই একটি মানসম্পন্ন অনুবাদ, এটা কোনো সন্দেহ নেই। যদিও এটি সাধু ভাষায় রচিত হওয়ার কারণে অনেক সাধারণ মানুষের জন্য হয়তো বোধগম্য নয়, কিন্তু এটার অনুবাদে একটা পরিষদ ছিল এবং সেখানে জ্ঞানী ব্যক্তিরা ছিল, আরব ছিল, তাজগরি ছিলেন এবং বাংলায় দক্ষ ব্যক্তিবর্গও ছিল। ফলে অবশ্যই স্বীকার্য যে এটি একটি মানসম্পন্ন অনুবাদ হয়েছে। কিন্তু কোরআনের অনুবাদের ক্ষেত্রে এর যে সৌন্দর্য, ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يهتدون। আল্লাহর শুকর, আপনাদের শুকরিয়া আদায় করি, কষ্ট করে সবাই এসেছেন। আল্লাহ ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। এরপর যে কথাটা বলতে চাই, আমি আসলে কথা বলতে হবে জানিও না, আর ওনাকে এসে বলছি যে আমি শ্রোতা হিসেবে আর সেই কথা বলবো না। তারপরেও আল আমর ফাওকাল আদাব একটা কথা আছে, উনি আমাকে একটা কথা বলেছেন, আর কি ছড়াই দেওয়ার জন্য চেষ্টা করছি, চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দিয়েছি, কোরআন বুঝতেও সেটা সহজ হবে। আমরা একটা রিসার্চ করেছি একজন এডিশনাল সেক্রেটারিকে দিয়ে, রিটায়ার্ড সৌদি দূতাবাসের উনি চেয়ারম্যান। ভারতের শুধু কেরালাতে 1000 আরবি শিক্ষক আছেন যারা আরবি ল্যাঙ্গুয়েজ শিখান বিকজ অফ মধ্যপ্রাচ্যের মার্কেট ধরার জন্য। আপনারা যারা গিয়েছেন জানবেন, আমি তো গিয়েছি, ইন্টারমিডিয়েট হিসেবেও কাজ করেছি ওখানে। আমার যেটা পেয়েছি 50% মার্কেট ইন্ডিয়ানদের। কোন অফিসে ঢুকবেন, ওই অফিসে সুপারভাইজার আর ম্যানেজার হয় ইন্ডিয়ান, নয় শ্রীলঙ্কা, নয় ওই আশেপাশের কোন দেশে, ফিলিপাইনে এমন হবে। আর ঝাড়ুদার অথবা ক্লিনার বাঙালি, মুসলমান, ওদের আন্ডারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ পেয়েছেন এবং পরীক্ষিত আমন্ত্রণ নিয়োগ দেওয়ার জন্য প্রায় 450 খালি হিন্দু নিয়োগ দেওয়া হয়েছে, 92% মুসলমানের দেশ। আর পরের জন্য সে শিক্ষকের জায়গা ফাঁকা পান নাই। ডক্টর আখতারুজ্জামান
দিয়েছেন। শুধুমাত্র টাকা পয়সা লেনদেন তো কি হয়েছে জানেনই, এক বিশেষ এলাকায় লোকজন নিয়োগ হয়েছে। এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয় নুরুদেরকে যখন নির্বাচন করা হলো ডাকসুর, আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে টিচারদের পাহারায় সিল মারা হয়। সুতরাং ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এই সব কিছুকে এই যে ব্যবস্থার আগে ভেঙে চুরমার করে দিয়ে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে হবে। আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসাবে এই কথা বলছি। এর জন্য কোরআনের গবেষক, কোরআনের মৌলিক গবেষণার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রথম সাবজেক্ট হিসেবে আরবি ছিল। আমি সম্মানিত আরবি বিভাগের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনকেও আমি বলবো, কোরআন চর্চাটা নাই হলো অর্থনীতিকে মজবুত করার জন্য আজকের এই প্রেস ক্লাবের সমাবেশের মাধ্যমে, এই সেমিনারের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই বিষয়ে যারা গবেষণা করছেন আমার মনে হয় তারা একমত যে মাননীয় প্রধান উপদেষ্টা অর্থনীতি এবং রেমিটেন্স প্রবাহকে মজবুতীকরণের জন্য শিক্ষার সকল স্তরে আরবি বাধ্যতামূলক করবেন, সকল স্তরে আরবি চর্চাকে বাধ্যতামূলক করবেন। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পাই দেরি লাগে, আমার কথা শেষ করছি। ল্যাঙ্গুয়েজ বিশ্বাস করলে কিন্তু আমাদের মানব জীবনের পূর্ণ একটা রূপরেখা আমরা খুঁজে পাবো। ঠিক এমন একটি বিষয় মানব জীবনের সবচেয়ে যেটি জরুরি, আপনি ইসলামী বিধানগুলো পালন করবেন, আপনার দৈনন্দিন জীবনকে ইসলামিক স্টাইলে যদি প্রপারভাবে পরিচালনা করতে চান তাহলে কোরআনের বিকল্প নেই এবং কোরআনের গবেষণা ছাড়া সমাধান আপনার সঠিক কখনোই সম্ভব নয়। এই জন্য কোরআন কারিমের একটি গবেষণার টপিকস আমি যেটি সিলেক্ট করার সুযোগ হয়েছে সেটা রিজিক। রিজিক শব্দটি কোরআন কারিমে 44টি সূরায় 123 বার ব্যবহৃত হয়েছে। একটি বিশাল বিষয়, এমন একটি রিজিক, এমন একটি বিষয় মানুষের জন্মের আগেই আল্লাহ তাআলা তার ভাগ্য লিপিতে এই বিষয়টি আল্লাহ লিখে দিয়েছেন তার তীরে। এই জন্য এই রিজিকটা কিভাবে আসবে, কোথায় আসবে, কিভাবে অর্জন করা যাবে, কোন পথে আয় হবে, কোন পথে ব্যয় হবে এবং জীবিকা উপার্জনের জন্য আমাদের কোন পন্থা অবলম্বন করা দরকার, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা গবেষণা হওয়া দরকার। ঠিক গবেষণার সেই অংশ থেকে এই টপিকসটি আমাদের গবেষণা সুযোগ হয়েছে। এই গবেষণা করতে গিয়ে আমরা 8টি চ্যাপ্টারে এই গবেষণা সতেরোটি আমরা বিন্যাস করার সুযোগ পেয়েছি। আমরা প্রথমত যে বিষয়টি আলোচনা করেছি, ভূমিকাতে আলোচনা করেছি গবেষণার যৌক্তিকতা, গুরুত্ব। যদি যৌক্তিকতা বলি তাহলে আমরা বলবো আমরা যা বলি, যা যতদিন বেঁচে থাকি, জীবন ধারণ শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অর্থ ছাড়া, জীবিকা ছাড়া Al-Quran Research and Learning বাংলাদেশ কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের কোরআন গবেষকদের এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট 24-এর গণ অভ্যুত্থানের পরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যাকে আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে পেয়েছি, ওনার শিকড় মাদ্রাসা থেকে তারপরে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেখানে ছাত্র এবং শিক্ষকতা, চেয়ারম্যানশিপ শেষ করে আল্লাহ পাকের নেয়ামত যে ওনাকে আরবি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি সাদরে গ্রহণ করেছেন। আমি আমার বিষয়ের উপরে আলোচনা করব না, সময় মাত্র 2 মিনিট। এখানে করি আমার সেই শ্রদ্ধেয় স্যার ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী সহ সম্মানিত অতিথিবৃন্দ, কোরআনের গবেষকবৃন্দ, যারা কি বিষয়ে গবেষণা করেছি, কেন করেছি, করণীয় কি, যদি কিছু বলার থাকে সেটাও বলবো। সেটা কি বলা সম্ভব? হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন? যদি তাই হয়ে থাকে আপনাদের কাছে করজোড়ে মিনতি, আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু আরবি, সেটা কি আরবি কবিতা, সেটা কি হাদিস না কোরআন জানে না, শুধু আরবি উচ্চারণ করার কারণে একজন শিক্ষার্থীকে যদি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি সবুজ করতে পারে, সেটা আমরা তুলে ধরলাম। এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন মহোদয়, সাবেক ডিন ছিলেন,
ইসলামী বিশ্ববিদ্যালয় থিওলজি অনুষদ, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, দাওয়া ডিপার্টমেন্ট, আল হাদিস ডিপার্টমেন্ট, তাদের কি অবস্থা? ইসলামী একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়, যদি এখন আরবি এবং ইসলামী স্বতন্ত্র হয়ে গেছে, বাংলাদেশের ইতিহাসে যতগুলি বিশ্ববিদ্যালয় তারপরে তারা প্রথম দিকে স্থান করে আছে। সেই একমাত্র আসলে এই বিষয়টি উপস্থাপন করা সম্ভব নয়। খুব সংক্ষেপে এখানে যে বিষয় আলোচনা চলছে, সংক্ষেপে যে একটা কথা বলতে চাই, হচ্ছে রিসার্চ দ্য হলি কোরআন, কোরআন নিয়ে গবেষণা। আসলে গবেষণা তো আরো অনেক পরের বিষয়, আমরা তো কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রেস রিলিজ আছে, আপনাদের হাতে পৌঁছে যাবে। আপনারা রোহর ভাইকে দৃষ্টি আকর্ষণ করলে আপনাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 দফা কর্মসূচি নিয়ে আমাদের মাঝে এসেছিলেন, সেখানে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে ইয়াতলু আলাইহিম আয়াতি বিশুদ্ধভাবে তেলাওয়াতের কথা এসেছে। আমরা দেখেছি যে আমাদের সমাজের মানুষের মধ্যে 80% থেকে 85% মানুষ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। তো যারা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না, সংক্ষিপ্ত উপস্থাপন করছি, সেটা হলো এমপিসি করেছি 4 অধীনে, পিএইচডি করেছি, এমপি করেছি 11 সালে, পিএইচডি হয়েছে 16 সালে। আল কোরআনে প্রাণী একটি পর্যালোচনা, এই বিষয়ের উপরে ডিগ্রি নিয়েছি। এরপরে বিজ্ঞানভিত্তিক তাফসীর, উৎপত্তি ও ক্রমবিকাশ, এই বিষয়ের উপর আমার পিএইচডি ডিগ্রি ছিল। এখানে আমি 8টি অধ্যায়ে বিভক্ত করেছি। ডক্টর তালতাবি জাওহারি, তিনি তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেটা হলো জাওয়াহিরুল কোরআন, জাওয়াহিরুল কোরআনুল কারীম। এই গ্রন্থের মধ্যে 26টি খণ্ডে বিভক্ত করেছেন। আধুনিক যে সমস্ত বিজ্ঞানভিত্তিক তাফসীর আছে তাদের মধ্যে থেকে এটাই সর্বপ্রথম। এবং এই গ্রন্থের মধ্যে তিনি দাবি করেছেন এবং উল্লেখ করেছেন যে 750টি আয়াত আছে কোরআনুল কারীমে, যেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। তো সেই কথাগুলো, সেই বিষয়গুলো আমি আমার তাফসীরের মধ্যে তানকিদ করেছি, অ্যানালাইসিস করেছি। এছাড়া ডক্টর জহুরুল নাজ্জার কিছুদিন আগে মারা গিয়েছেন মিশরে। এছাড়া আরো অনেক বড় বিখ্যাত ব্যক্তি, প্রাচীন অনেক মুফাসসির আছেন, আধুনিক আছেন, মধ্যযুগের কিছু আছেন, তাদের কথাগুলো আমি এখানে উল্লেখ করেছি। আমি 8টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি সাজিয়েছিলাম যে তাফসীর পরিচিতি, এরপরে 3টি অধ্যায় করেছিলাম আল কোরআন ও বিজ্ঞান। আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক আমাদের সাইবুল ইসলাম সোসাইটি প্রফেসর ডক্টর এবিএম ফিজুল্লাহ স্যার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ডিসি এবং আমার সামনে উপস্থিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে নিজেকে একটু সম্মিলিত করতে পারছিলাম, যেখানে গবেষণার ফলাফল এবং সারাংশ উপস্থাপন হবে। তো আমি যেহেতু প্যানেল ডিসকাশন না, আমি একটু ভিন্ন আঙ্গিকে একটু বলবো, 2 মিনিটের ভিতরে আমি শেষ করতে চাই। আমি যেটা বলতে চাই, আমি একসময় আল কোরআনের গবেষক ছিলাম, আল কোরআনের ছাত্র হিসেবে, কিন্তু পরে আমি আমার এই গবেষণার টপিক থেকে সরে আসছি। তো কেন সরে আসছি আমি সেটা একটু বলি অল্প সময়। আমার প্রথম বিষয়, আমি তখন বেরবেছি, তখন ব্যাংকে চাকরি করতাম। তো আবেদন করছিলাম, আমার বিষয়টা রাখা হয় না, বিভাগ থেকে আমাকে দেওয়া হয়েছিল আল কোরআনে মহাকাশ সৃষ্টি, এই বিষয়ের উপরে একটা টপিকস দেওয়া হয়েছিল। পরে আমি যখন যোগাযোগ করি, স্যার আমার এই বিষয় ছিল না, আমার মনে হয় সাইবুল স্যার আমাকে বলছিল তুমি পারবা এই বিষয়টা। আমি তখন আমার চ্যালেঞ্জ হিসেবে গবেষণা, যেহেতু আল কোরআনে পড়ছি, আল কোরআনের বিষয়েই একটা গবেষণা। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচকবৃন্দ, গবেষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার ছোট ছোট ভাইয়েরা যারা প্রবাল স্তর থেকে আসছেন, সকলকে হৃদয়ের গভীর থেকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আমি 2015-16 সেশনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের করণীয় একটি তাত্ত্বিক পর্যালোচনা শিরোনামে পিএইচডিতে ভর্তি হয়ে গবেষণা কর্ম সমাপ্ত করেছি। আমার এই গবেষণা কর্মে যা বলা হয়েছে তার সার সংক্ষেপ হচ্ছে: মানবতার আদর্শ শিক্ষক, আধুনিক বিশ্বের 200 কোটি মুসলিম মিল্লাতের হৃদয়ের স্পন্দন, নয়নের মণি, কলিজার টুকরা,
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক তিনটি পর্বে গবেষণাকে তুলে আনার চেষ্টা করেছি। এই খতিব কেন্দ্রিক প্রস্তাবনা আলোচনা, মসজিদ কমিটি বা পরিষদ যারা আছেন তাদেরকে নিয়ে আমার প্রস্তাবনা এবং আলোচনা ছিল। কিছু কিছু প্রস্তাবনা ইতিমধ্যে কার্যকর দৃশ্যমান পরিলক্ষিত হচ্ছে। যেমন আমাদের দেশের অনেকগুলো মসজিদ এখনো টাইলস লাগানো, তকতকে ঝাঁকড়ে সুন্দর পরিচ্ছন্ন, 5 ওয়াক্ত নামাজ বাদে এই চমৎকার অঙ্গনটি অবহেলায় থেকে যায়। এগুলোকে কিভাবে মসজিদে নববীর আদলে প্রাণবন্ত ও কর্মমুখর করা যায় এই বিষয়ে আমার প্রস্তাবনা ছিল। যেমন আমার আগে কয়েকজন বিদগ্ধ গবেষক আলোচনা করেছে। প্রাক প্রাথমিক গণশিক্ষা জ্ঞানসমূহ সেই শাখা প্রশাখার সাথে একীভূত হবে এবং কোরআন যে তথ্য দিয়েছে আমাদেরকে, কোরআন যে বিধান আমাদেরকে দিয়েছে, এটা যে নির্ভুল এবং এটি যে মানব জাতির জন্য একমাত্র নির্ভুল বিধান, এটি প্রমাণিত। আমরা যদি আমাদের সমাজকে, আমাদের দেশকে আমরা সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে এবং ইনসাফ ভিত্তিক একটা দেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন জানতে হবে, কোরআন গবেষণা করতে হবে এবং কোরআনের অনুসরণ আমাদের করতে হবে। আমার গবেষণার বিষয় ছিল উলুমুল কোরআন নাশাতুহু ওয়া তাতাউর, অর্থাৎ কোরআন উদ্ভূত জ্ঞান বিজ্ঞান, উৎপত্তি এবং ক্রমবিকাশ। কোরআন উদ্ভূত জ্ঞান বিজ্ঞান এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হওয়ার থেকে শুরু হয়েছে এবং এটা এই ধারা অব্যাহত রয়েছে। কোরআন গবেষণা, কোরআন জানা, কোরআন অধ্যয়ন, কোরআন মানা, এজন্য আমাদের সমগ্র জাতিকে আমরা কোরআনের ছায়া করে আনার সুযোগ সৃষ্টি করতে পারব। আমি সংক্ষেপে, সময় যেহেতু কম, আমার কয়েকটি প্রস্তাবনা এখানে উপস্থাপন করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার প্রস্তাবনাগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাচ্ছি, আশা করি মিডিয়ায় আমরা পৌঁছে দেব। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। এ পর্যায়ে যারা শ্রোতা আছেন আপনাদের মধ্য থেকে একজনকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। হুমায়ুন বুশরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আরবি বিভাগ। এই যে প্র্যাকটিক্যাল জিনিসটা, থিওরিটিক্যাল জিনিসগুলো, এটা আমাদের কাছে ক্লিয়ার না, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে যদি এটা ল্যাঙ্গুয়েজ বেসড আসতো তখন আমরা বুঝতাম যে ইনক্লুসিভ আসতেছে। আপনাদের অর্গানাইজেশনের কাছে আমার একটা কোয়েশ্চেন, এটা কি মিশনারি অর্গানাইজেশন অথবা প্র্যাকটিক্যাল কিছু আমাদের জন্য আনবে? আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে প্রস্তাবনাগুলো আসছে, যদি আমাদেরকে মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানো যেত, দেন উই ক্যান আস্ক সামথিং। আর এখানে বিষয়গুলো আসলে সবাই এখানে বড় বড় মানুষ, আমরা দুজনে মনে হয় ছোট আসলে। তো এখানে যদি জাস্ট টপিকটা অ্যাবস্ট্রাক্ট and the context and the proposal যদি বলা হতো, then we could ask something. এখানে আসলে অনেকগুলো টপিক চলে আসছে যেখান থেকে আমরা কিছু আস করতে পারিনি, বাট তারপরেও আমার কিছু বিষয় আসছে। সো এই জন্য কোরআনের শপথ দিয়ে অ্যাকচুয়ালি আমার এখন প্র্যাকটিক্যাল লাইফে বা আমার শুধুমাত্র অ্যাজ এ মুসলিম না, যেহেতু এটা টোটাল জেনারেশন, টোটাল ন্যাশন, ইন্টারন্যাশনালি সবার জন্য এটা একটা হলি বুক এবং ইটস এ লাইফস্টাইল। সো আসলে কসমগুলো আমাদের জন্য কিভাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমতেই দুঃখের সাথে বলছি, দাবি করার জন্য, ছবি না করার জন্য, তার কোরআন বিভিন্ন নলি করতে। কোরআন এই জন্যই নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছিল বিশ্ব মানবতা কল্যাণের জন্য। আল কোরআন যদি ধর্মীয় সাইডটা শুধু বাদ দিই, একটা সাইড, বিশ্বের যত কোরআন, যত ধরনের জ্ঞান বিজ্ঞান আছে, কোরআনের সব কিছু আছে। এগুলো গবেষণার বিষয়, শুধু গবেষণা বিষয়ে। আমাদের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে গবেষণা কিন্তু বাধ্যতামূলক, অনার্সে অথবা মাস্টার্সে, এরপরে তো এমডি পিএইচডি বিশ্ববিদ্যালয়ের কাজই এটা। কিন্তু কোরআনে কি গবেষণা আছে? 3 ধরনের গবেষণা। একটা হলো কোরআনে গবেষণা বিষয় কি বলেছে, গবেষণা করতে হবে না গবেষণা করা যাবে না। করতে হলে কোরআনের মধ্যে কোন
শব্দগুলি, কোন টার্মিনোলজিগুলি গবেষক অর্থে ব্যবহৃত হয়, কোনগুলো তত্ত্বাবধায় করতে ব্যবহৃত হয়, কোনগুলো গবেষণার থিসিস আছে। তাহলে আল কোরআনের বাকি থাকলো কি? ৬,০০০ আয়াতের মধ্যে ৪,০০০ হলো মেডিকেল সায়েন্সের উপর। এর মধ্যে আমাদের মেডিকেল সায়েন্সের যারা পড়াশোনা করেন, প্রথম তাদের হলো অ্যানাটমি, শারীরিক বিদ্যা। আল কোরআনে ৪২টা অঙ্গ প্রত্যঙ্গ বা অ্যানাটমির কথা উল্লেখ আছে। এর মধ্যে মাত্র ১৫টা অঙ্গের কথা আছে ১১৫০ আয়াতে। এগুলো আমার থিসিসে আছে। আমরা তো কোরআন নিয়ে বসে আছি শুধু খতম করার জন্য, কবে বাবা মারা যাবে, মা মারা যাবে, একটু কোরআন খালি করার জন্য। বড় আফসোস, এই কোরআনের শিক্ষার ব্যাপারে, গবেষণার ব্যাপারে সরকার কর্তৃক কোনো অনুদান, কোনো সহযোগিতা, কোনো কিছু নাই। অথচ এটা একটি মুসলিম রাষ্ট্র, ৯০% মানুষ মুসলমান, একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করে রাখছে, নাম কেউ আসবে। এরপরও যা হোক হয়েছে, সেখানে যদি আজকের এই সেমিনারে অংশগ্রহণ করতে পেরে আমি আপ্লুত। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইসলাম মোহাম্মদকে, যিনি ম্যানেজিং ডিরেক্টর এই সংস্থা। পাশাপাশি এখানে আসার পর আমার যেটি আজকে প্রাপ্তি, সেটা হচ্ছে আমার ডক্টর আবু সাইফুল ইসলাম সুফির সাথে দেখা হচ্ছে। এটা একটা ভালো বিষয় হলো যে এখানে আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, তার সাথেও দেখা হয়েছে। পাশাপাশি বড় আনন্দিত এবং চমৎকৃত যে আমার সরাসরি যারা ছাত্রবৃন্দ তারাও আজকে এখানে এসে আমাকে পূর্ণ করেছে। এই জন্য আমি সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসলে যে কোরআন দুনিয়াতেও আছে, কোরআন কবরেও থাকবে, হাসরেও থাকবে, আখিরাতেও থাকবে, জান্নাতেও থাকবে। সর্বশেষ রব্বুল আলামিন যার কালাম, তিনি সেই কোরআন জান্নাতে আমাদেরকে পড়ে শোনাবেন। চিন্তা করা যায়? অতএব আসুন আমরা সেই কোরআনকে বুঝি, সেই কোরআনকে পড়ি এবং সেই কোরআনের মাঝে নিজেকে খুঁজে বের করি। নিজের জীবনকে সেই কোরআন দিয়ে আমরা আবৃত করে কোরআনের রূপ দেবে। এখন আমি মধুবর্ষণ করবো, আপনাদের ভালো লাগবে না, এই কমন সেন্স আমার আছে। এই জন্য আমি মিনিট ৫-১ মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসলে আমরা শিখেছি, গবেষণা যতটুকু জানি, গবেষণা শুরু হয় একটা প্রশ্ন দিয়ে, একটা প্রশ্ন বোধক একটা জিনিস দিয়ে গবেষণা শিরোনাম শুরু হয়। কাজটা হলো উত্তরটা বের করে নিয়ে আসা। ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্স ফ্যাকাল্টির এমন থিসিসও আমি দেখছি ১৩ পৃষ্ঠার থিসিস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থিসিস। কিন্তু আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা যে কত লম্বা করা যায়। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে গত ৫ তারিখে একটা পিএইচডির মৌখিক পরীক্ষা দিতে গেছি, ৭০০ পৃষ্ঠা লেগেছে। এদের অনেকেই পিএইচডির বিস্তারিত রূপ কি, এমফিলের বিস্তারিত রূপ কি জানে না। হ্যাঁ, আমি আজকে যারা ডিগ্রি করছেন আমি সবাইকে সম্বর্ধনা জানাই। বিশেষ করে এত পিএইচডি হোল্ডার তত্ত্বাবধায়ক আপনাকেও আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের অনেকের মধ্যে এই মানে প্রতিযোগিতা, নামের আগে ডক্টরেট লাগে না, বেশিরভাগ আছে ওয়াজ যারা করে। হ্যাঁ, এটা আমরা খেয়াল করেছি। এবং কোন রকম একটা শিরোনাম নিয়ে কিছু একটা জমা দিয়ে ডক্টরেট ডিগ্রি করতে চায়। এই প্রেস ক্লাবে আমি কিছুদিন আগে বলছিলাম যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় টাকা দিয়ে অনেকগুলো পিএইচডি ডিগ্রি দিয়েছে। তখন পত্রিকায় একটা গল্প লেখছিল। গল্পটা ছিল এই যে বাংলাদেশে একজন খুব ধনাঢ্য ব্যক্তি খবর পেয়েছে যে বিদেশে একটা জায়গায় পিএইচডি ডিগ্রি কেনা যায়। বরাদ্দ সবচেয়ে বেশি, গবেষণায় বরাদ্দ আরো বেশি। এই জন্যই তো তারা আইনস্টাইন পায়, তারা আরো লোক পায়, আমরা তো পাচ্ছি। হ্যাঁ, ওই যে আমার এক বন্ধু ঢাকা ইউনিভার্সিটির জিওগ্রাফির প্রফেসর, এখন সে ডিন হয়েছে, হুমায়ুন কবির। সে বললো যে আমি জার্মানির এমন একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি, সেখানে সে আরো 15 বছর আগে আমাকে বলছে যে সেখানে 21 জন পিএইচডি পেয়েছে। কি বলে? নোবেল পেয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে 21 জন প্রফেসর। তো যাই হোক, আমি এতটুকু বুঝি যে কোরআন হচ্ছে মানব জাতির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। যে জাতি কোরআনকে যতটা আঁকড়ে ধরেছে, রাষ্ট্রের যত জায়গায় ব্যবহার